আজ পবিত্র জুমার দিন 15ই আগস্ট 20শে সফর। আল্লাহর ঘর দুনিয়ার জান্নাত। এই জান্নাতি পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হয়েই মরতে চাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। দুনিয়া শেষ জামানার দিকে ধাবিত হচ্ছে, আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমরা হয়তো মানুষ হিসেবে এত বেশি কিছু লক্ষ্য করি না। নিজেরা নিজেদের দৈনন্দিন জিন্দেগির ব্যস্ততা, নিজের পরিবার প্রয়োজন, সংসার, চাকরি বাকরি, খেতে খোলা, ব্যবসা বাণিজ্য, এগুলোর ব্যাপারে যতটা সচেতন, যতটা চিন্তা ফিকির করি, আখিরাতের ব্যাপারে ততটা চিন্তা ফিকির করার মতো সুযোগ সময় আমাদের হয়ে ওঠে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার ব্যাপারে ভবিষ্যৎবাণী হলো, শেষ জামানায় সময়কে আল্লাহ তাআলা এত বেশি সংকুচিত করে দিবেন, বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহের সময়টা হয়ে যাবে দিনের সময়ের মতো, আর দিনকে আল্লাহ তাআলা ঘন্টার মতো করে দিবেন। ঘন্টা হয়ে যাবে মিনিটের মতো, মিনিট হয়ে যাবে সেকেন্ডের মতো। সেকেন্ড যে কিভাবে চলে যাবে এটা মানুষ আন্দাজও করতে পারবে না। অনেক গবেষক, অনেক বিচক্ষণ ব্যক্তিরা বলতেছেন যে সেই সময়ে অনেকটাই আমাদের সামনে চলে এসেছে। কারণ এখন সপ্তাহ কোন দিক দিয়ে যায় আমরা অনুমান করতে পারি না। এই না একটু আগে না জুমার নামাজ পড়ছিলাম, আজকেই দিয়ে আবার জুমার নামাজ। এই কয়দিন আগে না রমজান গেল, আবার দেখি রমজান চলে এসেছে। এরকম এক একটা মুহূর্ত খুব দ্রুত ধাবিত হচ্ছে। মানুষ বয়সের দিক থেকে দ্রুত তার বয়স বেড়ে যাচ্ছে। মানুষের চেহারা, অবয়ব, মানুষের শারীরিক গঠন দ্রুতই পরিবর্তন হচ্ছে। এটা হয়তো আমরা ওইভাবে কখনো চিন্তা ফিকির করি না, এজন্য আমরা অনুমান করতে পারি না। তো এই শেষ জামানায় বড় বড় ফিতনা আসবে, অনেক বড় বড় আলামত প্রকাশ পাবে, কিন্তু মুমিন বান্দারা তাদের আখিরাতের ব্যাপারে তারা সচেতন থাকবে, তারা আখিরাতের চিন্তা ফিকির বেশি করবে। এই শেষ জামানায় মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, কন্যা সন্তান অনেক বেড়ে যাবে। এখন জরিপ যদি করা হয় তাহলে দেখা যাবে যে মেয়েদের সংখ্যা বর্তমানে ছেলেদের তুলনায় অনেক বেশি। এক একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তাকাইলেই দেখা যায় ছেলে কই, 3 ভাগের 1 ভাগও ছেলে পাওয়া যায় না, যত বেশি মেয়েরা। শুধু তাই না, এই সময়ে এসে এমন কিছু আলামত প্রকাশ পাবে যে মানুষ যেগুলো কল্পনা করতে পারতো না, মানুষ যেগুলো নিয়ে চিন্তা ফিকিরও করতে পারতো না, ওই এর চাইতে বেশি কিছু মানুষ করে ফেলবে। এর মধ্যে একটা হচ্ছে যে মানুষ ঘরে ঘরে তারা নিজেদের হাতে
বিশ্ব একেবারে সংকুচিত হয়ে আসবে, সময় কম হবে, কিন্তু মানুষের কাজের গতি অনেক বেশি বেড়ে যাবে। আগে একটা মানুষের কাজ করতে যত বেশি সময় লাগতো, একটা কাজ করতে মাসকে মাস তার অতিবাহিত হয়ে যেত, এখন ওই কাজই মানুষ মুহূর্তের মধ্যে করতে পারে। এখন এআই চলে আসছে, এআই না কি এমআই নাকি এআই, এরকম একটা সফটওয়্যার চলে আসছে গুগল জাতীয়, যেটা মানুষ কল্পনার বাহিরে, এটাকে যা বলবেন সে তাই করে দিবে। আপনি একটা ছবি তুলে দিবেন যে এই ছবিটা আমাকে ওইভাবে সাজিয়ে দাও, সে মুহূর্তের মধ্যে আপনাকে ওইভাবে করে দিয়ে দিবে। আপনি বলবেন আমাকে একটা গল্প লিখে দাও, সে পটাপট গল্প লিখে দিয়ে দিবে। আপনি যদি চান তার সাথে গল্প করবেন, কারোর সাথে কথা বলতে হবে না, আপনি শুধু তার সাথে কথা বলবেন যে তুমি কেমন আছো, সে উত্তর দিবে আমি ভালো আছি, তুমি কেমন আছো, মোবাইলে। সে এইভাবে আপনার সঙ্গী হয়ে গেছে, কথা বলতে থাকবে। তাকে আপনি যেই কাজ দিবেন সেই কাজ আপনাকে করে দিবে। বলবে তুমি আমাকে পুরা ইতিহাস, আমাকে একটা বিষয় দিয়ে দিবেন, আমাকে একটা ইতিহাস বর্ণনা করে দাও, দিয়ে দেবে। আপনি বলে দিবেন আমার 10 শতাংশের জমির ভিতরে আমার একটা বিল্ডিং করতে হবে, এই 10 শতাংশের বিল্ডিংয়ের একটা নকশা করে দাও, সে নকশা করে দিয়ে দিবে। তার মানে যেই কাজ করতে আপনার সময় লাগতো মাসকে মাস, সেই কাজ আপনি কয়েক মিনিটের মধ্যে করতে পারতেছেন। তো সময় কিন্তু কমায় দিছে, আবার কাজের গতিও কি করছে, বাড়ায় দিছে। এজন্য মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন, তখন দেখেন এক মা তার সন্তানের জন্য কান্না করতেছেন। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তখন বলতেছেন যে আমার এক শিশু সন্তান মারা গেছে, আহা তারে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমার সন্তান বড় হবে, সে কামাই রোজগার করবে, বিয়ে শাদী করবে, তার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতকুর দেখব, তাদের নিয়ে আনন্দ ফুর্তি করব, তাদেরকে বিয়ে দিব, তাদের সংসার হবে। তো এরকম একটা পরিকল্পনা, এরকম একটা স্বপ্ন, তো সে হাউমাউ করে কান্না করতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন আরে পাগল, তোমার সন্তানের বয়স হয়েছে কত, কয় বছরের সন্তান মারা গেছে? বলতেছে আমার সন্তানের বয়স হয়েছে 500 বছর। তখন মুসা আলাইহিস সালাম 500 বছর হয়েছে তোমার এই শিশু সন্তান মারা গেছে? তো আখিরি জামানায়, শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন ওই উম্মতের বয়সের যে সীমা হবে, তাদের বয়সই হবে মাত্র 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ বলবেন না? তাদের বয়স কি হবে? 60-70 বছরের জিন্দেগি হবে। মহিলা কান্না কুন্না বন্ধ কইরা বড় বড় চোখ কইরা তাকাইছে, কি কও তুমি? 60-70 বছরের মানুষ হবে, তাদের হায়াত হবে 60-70 বছর। তারা কি করবে? তারা কি কিছু করতে পারবে? তারা নিজেরা কিছু করবে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন না, তারা কিছু করবে না। তারা এত কিছু করবে যেটা কল্পনাও করা যাবে না। তারা 100 তালা, 200 তালা, 500 তালা বিল্ডিং এর প্রতিযোগিতা করবে, তারা বিয়ে করবে, শাদী করবে, তারা সংসার করবে, তারা যা আছে সব করবে। তোমরা আমরা আমাদের জামানায় জিন্দেগিতে যা না করেছি তার চাইতেও বেশি করবে। তখন তিনি আশ্চর্য হয়ে গেছে, আরে আমি তো 500 বছরের ছেলের জন্য কান্না করতেছি, তারা তো হায়াতই পাবে 60-70 বছর, তো তাদের জিন্দেগি কেমন হবে? তো সেই জামানা এখন চলমান। আখিরি জামানার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জামানায় ফিতনা ব্যাপক হয়ে যাবে, মানুষ শুধু বদ্দীনের প্রতি ধাবিত হতে থাকবে, আর এই বদ্দীন তারা
বদ্দিনকে তারা দিন মনে করে তারা সামনে অগ্রসর হতে থাকবে। আজকে দেখেন মানুষ সে প্রতিযোগিতা করতেছে বিল্ডিংয়ের পর বিল্ডিং কিভাবে করবে, সে পরিকল্পনা করতেছে তার জিন্দিগির। আমরা জানি আমাদের হায়াত 60-70 বছরের জিন্দিগি, কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রাম, আমরা বাড়ির নকশা করি, বাড়ির যে ম্যাপ করি, এটা টিকসই কতটুকু হবে এই চিন্তা ফিকির করি 100 বছর 200 বছরের, ঠিক কিনা? যে এই বিল্ডিংয়ের ভিতরে আমি রড দিব এমন যে এটা যেন 150 বছরে কিছু না হয়। এটা সিমেন্ট কি, কোন সিমেন্ট দিলে এটা টিকসই হবে, এই চিন্তা ফিকির করি যে এটা যেন 200 বছরে এটা কিছু না হয়, এরকম চিন্তা ফিকির। কিন্তু আমাদের আখিরাতের ব্যাপারে নিজেদের ওই রকম চিন্তা ফিকির নাই। শেষ জামানার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে এই জামানা এসে মানুষ ফিতনার মধ্যে লিপ্ত হবে, কিন্তু এটাকে সে ফিতনাই মনে করবে না। একটা সময় টিভি দেখার জন্য মানুষ অনেক চিন্তা ফিকির করার প্রয়োজন হইতো। শুরুতে যখন টিভি বের হয় তখন কারেন্ট ছিল না এলাকাতে, তাই না? তখন কি করতো মানুষ? পুরা এলাকার মধ্যে 1-2 বাড়িতে টিভি ছিল, সবার ঘরে না। তখন তারা ব্যাটারিতে এই ব্যাটারিতে কি করত? টিভি দেখতো। ব্যাটারির মাধ্যমে কি করত? সাদা কালো টিভি, এগুলো 1-2 বাড়িতে ছিল, সবাই যে উঠানের মধ্যে বসে বসে টিভি দেখতো, তাই না? কত কিছু দেখতো, আলিফ লায়লা না, এগুলা দেখার জন্য মানুষ পাগল হয়ে যাইতো, সামনে যাইয়া এভাবে দেখতো। তখন মানুষ সততা, বিশ্বস্ততা মানুষের মধ্যে একটা আল্লাহ ভীরুতা অনেক বেশি ছিল। মানুষের ঘরে ঘরে ফ্রিজ ছিল না, মানুষ ছিল দিনমজুর। কালকে কি খাবে আজকে তার এটা জানা থাকতো না। কালকে সে যা বাজার করবে বা যতটুকু কামাই করবে এর উপর তার খাবার দাবারের চিন্তা ফিকির থাকতো, যে কালকে কি খাবে এটা তার জানা নাই। কিন্তু এখন প্রযুক্তির কারণে মানুষ প্রত্যেকের ঘরে ফ্রিজ, এখন একটা না 2টা 3টা ফ্রিজও আছে। আগে মানুষ ফ্রিজ ব্যবহার করত শুধু পুরা এলাকায় 1-2টা ফ্রিজ পাওয়া যেত। এখন মানুষের ঘরে নরমাল ফ্রিজও আছে, নরমাল ফ্রিজে হয় না। এবার আমি মাদ্রাসার জন্য কুরবানির আগে না পরে জানি ফ্রিজের খোঁজ নিতে গেছি, যে আসলে একটা মাদ্রাসার জন্য ফ্রিজ দরকার। তো যাই দেখি যে বলতেছে সব শোরুমওয়ালারা, না এই ফ্রিজ নাই, ফ্রিজ শেষ হয়ে গেছে। এটা সত্য কথা বলতেছে। কি বলতেছে? ফ্রিজ যে নিতে আসছেন এখন আর ফ্রিজ নেই, আবার পরে আসতে হবে, 2 মাস 3 মাস পরে আবার রেগুলার হবে। তো বিষয়টা হচ্ছে এখন প্রত্যেকের ঘরে অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস খাবার মজুদ থাকে। কিন্তু একটা সময় ছিল মানুষ দৈনন্দিন আনতো, দৈনন্দিন খাবার খেত। তখন একটা জিনিস ভালো ছিল, মানুষের রোগ বিমার কম ছিল, ঠিক কিনা? রোগ বিমার কম ছিল, মানুষ পচা জিনিস খাইতো না, সব তাজা জিনিস খাইতো। মানুষ খাইতো কম, অনাহারে থাকতো বেশি, কিন্তু অনাহারে থাকার কারণে তার শরীর সুস্থ থাকতো বেশি। এখন মানুষ সকালে বিয়ে শাদীর খাবার খাইছে, অনুষ্ঠানের খাবার খাইছে, বিকালবেলা ঘুরতে যায় আসে আবার ফাস্টফুডে যায় যতদূর মন চায় সব খাবার খায়। তো একটা খাবার শেষ না হইতেই যদি আরেকটারে চাপ দেয় তাহলে ওই ইঞ্জিন কতটুকু লোড নিতে পারবে? তখন বলক, তখন স্ট্রোক, তখন মানুষের হাত চলে না, পা চলে না, আলসার, গ্যাস্ট্রিক সব হওয়া শুরু করছে, ঠিক কিনা?